যেই দিন মন ভালো থাকে সেই দিন ইচ্ছা করে যে পছন্দের সব খাবার একসাথেই রান্না করে নেই আর সবাইকে নিয়ে একসাথে খেয়ে ফেলি। তো আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তাই মনটাও ভালো ছিল। আর মন ভালো থাকলে আমার পছন্দের খাবার আমি সবসময় রান্না করি। তো অনেক দিন ধরে বউ ভাত আর বিভিন্ন ধরনের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তো আজকে মন ভালো দেখে আমি এটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম। সকালবেলা একটু ছাদে চলে আসলাম। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর আর এত বেশি জোশ ছিল যে কি বলবো। আমি শুধু আল্লাহর কাছে এটা বলেই দোয়া করতেছিলাম যে সবসময় যদি এত সুন্দর ঝকঝকা চকচকা আকাশ আর এত সুন্দর বাতাস থাকতো তাহলে কতই না ভালো হতো। মানে ছাদে এসে আমার পুরো একদম শরীর মন সব জুড়িয়ে গেছে। এত সুন্দর বাতাস ছিল আর রোদ ছিল, কিন্তু রোদের তাপটা অনুভব হচ্ছিল না বাতাসের কারণে। তো ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস, মানে আমারকে মনে হয় ওরা উড়ায় নিয়ে যেতেছিল। আর এই যে এখানে আমার পেঁপে গাছটা মনে হইতেছিল যে বাতাসে ভেঙেই যাবে। তো এখানে ফুলগুলো দেখলাম খুব সুন্দর হাসি খুশিভাবে ফুটে আছে। ওদের কাছেও মনে হয় এই আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগতেছে। তো মনটাকে একদম ফ্রেশ করে তারপর চলে গেলাম রান্নাঘরে মনের আনন্দ আর মাধুর্য মিশিয়ে রান্নাবান্না করার জন্য। তো মনটা যেহেতু অনেক বেশি ভালো, তাই আজকে চিন্তা ভাবনা করলাম যে বউ ভাত আর কয়েক ধরনের ভর্তা রান্না করব। যে ভর্তা বাটতে যেহেতু একটু কষ্ট হয়, তাই কিন্তু সবসময় এড়িয়ে যায়। খেতে ইচ্ছে করলে হয়তো সবসময় বানানো হয় না, কারণ ভর্তা বাটাবাটি করতে অনেক বেশি প্যারা লাগে। এই তো এখানে আমি রাইস কুকারে সুন্দর মতন বউ ভাতটা বসিয়ে দিয়েছি। বাসায় খুদ ছিল না, খুদ থাকলে হয়তো খুদের বউ ভাত রান্না করে নিতাম। তাই চাল দিয়েই কিন্তু চাল আর ডাল মিশিয়েই আমি বউ ভাতটা রান্না করে নিতেছি। আর এই যে এখানে গাছ থেকে কাঁচা কলা নিয়ে আসলাম, কাঁচা কলা তারপরে আলু, এই দুইটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন ভর্তা করে নেব। সঙ্গে থাকবে শুটকি ভর্তা, কালো জিরা আর সজনে পাতা দিয়ে একটা ভর্তা থাকবে। এই ভর্তাটা অসম্ভব মজার। তো এখানে আমার রাইস কুকারে কিন্তু বউ ভাতটা রেডি। তো একদম গরম গরম ধোয়া ওঠা নাস্তা সবার জন্য রেডি করে নিলাম। আর এই যে এখানে কয়েক ধরনের ভর্তা করে নিচ্ছি, কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা আর এই যে কালো জিরা আর সজনা পাতা দিয়ে ভর্তা তৈরি করে নিলাম। চোখের সামনে এত সুন্দর লোভনীয় ভর্তাগুলো দেখে আমার আর তর সইতেছিল না। তো সবার আগে আমি খেতে বসে পড়ব। তো এখানে বউ ভাত নিয়ে নিব আর কয়েক রকমের ভর্তা নিয়ে নিব। এই ভর্তা বানাতে যে কত ইতিহাস হয়ে যায়, মানে হাতটা পুরো একদম জ্বালা পোড়া করে শেষ হয়ে যাচ্ছিল। তবুও কিন্তু একটু স্বাদের জন্য কষ্ট করতে হয়। এই যে এখানে আমি কিন্তু গরম গরম বউ ভাত আর ভর্তা নিয়ে বসে পড়েছি। তো এখন তৃপ্তি সহকারে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেব। তো প্রথমে আমি কালো জিরা ভর্তাটা নিয়ে নিলাম। এই কালো জিরাটা আমি সবসময় সজনা পাতা মানে সজনে পাতা দিয়ে আমি বানানোর চেষ্টা করি, এতে করে কিন্তু অনেক মজা লাগে আর তেতো ভাবটা থাকে না। তো যাদের মনে করেন হাড় ক্ষয় হয়ে যায়, তারপরে ক্যালসিয়ামের অভাব, তারা কিন্তু সজনে পাতা আর কালো জিরা একসাথে মিশিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন যে টেস্টও ভালো আর অনেক উপকার পাওয়া যায়। হাড় ক্ষয় রোধ হয়, তারপর ক্যালসিয়ামের অভাব দূর হয়। আর এখানে আমি কাঁচকলা ভর্তা দিয়ে তারপর খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভর্তায় অসম্ভব মজা হয়েছিল। আর আমি একটু ঝাল কমিয়ে ভর্তাগুলো করেছি যেন বাচ্চারাও খেতে পারে। পোলাও, মাংস, রোস্ট, বিরিয়ানি এইসব খাবার তো একবার খেলে দ্বিতীয়বার আর খাওয়ার হয়তো রুচি থাকে না, কিন্তু ভর্তা দিয়ে মনে হয় 2 থালা ভাত খাওয়া যায়। তো এইখানে আমি এত তৃপ্তি নিয়ে তারপর মানে বউ ভাতগুলো খেয়ে নিতেছিলাম যে আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে একটু বউ ভাত আর ভর্তা খেয়ে নিই। তো বানানোর আলসিতে আর হয়ে উঠতেছিল না, তো আজকে বানিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যা খাওয়াইলেন, যা কিছু দিয়ে খাওয়াইলেন সব কিছুর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।